আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও দেখতেছেন কিন্তু লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিন। বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ফ্রাইডে স্পেশাল ভিন্ন স্বাদে ফার্মের মুরগির রান্নার রেসিপি। এখানে আমি 1.5 কেজি পরিমাণ ফার্মের মুরগি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটাকে কিভাবে রান্না করব দেখতে থাকুন। প্রথমে কড়াইয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। 3টা তেজপাতা দিয়ে নিলাম, দারুচিনি। এবার আমি মুরগির পিসগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালোভাবে ফ্রাই করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণটা দেওয়ার কারণে মাংস থেকে এক্সট্রা পানি বের হয়ে যাবে এবং পানিটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে। 1 চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম। আর আমি এলাচটা দিয়ে দেব, কারণ এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলা দেওয়ার কারণে মুরগির যে একটা গন্ধ সেটা কিন্তু লাগবে না, খেতে খুবই টেস্টি লাগবে। 3টা এলাচ দিয়ে নিলাম। বন্ধুরা, দেখতেই পারছেন মুরগির মাংসগুলো খুব ভালোভাবে ফ্রাই হয়ে এসছে। এখন আমি মুরগির মাংসগুলো ছেঁকে উঠিয়ে নেব আর তেলটা কড়াইয়ে রেখে দেব। মাংসগুলো উঠিয়ে নিয়েছি, আমি আরেকটু তেল দিয়ে নিলাম। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। আর এখানে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি 4 টেবিল চামচ পরিমাণ মতো দিয়ে নিলাম। অল্প একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার গুঁড়া মশলাগুলো আমি অ্যাড করে নেব। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ মেথি গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়েছে। এখন আমি ফ্রাই করে রাখা মাংসগুলোকে মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। মাংসগুলো কষানো হয়ে এসছে। এখন আমি মাংস সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু খুবই দারুণ এসছে। এভাবে মাংস রান্না করলে খেতে কিন্তু খুবই টেস্টি ও মজাদার লাগে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 20 মিনিট পর। ফিরে আসলাম 20 মিনিট পর। 1 চা চামচ চাট মশলা দিয়ে নিচ্ছি। আমি আরও 10 মিনিটের মতো লো হিটে জাল করে নেব। তারপর মাংসটি চুলা থেকে নামিয়ে নেব। ফিরে আসলাম আবারও 10 মিনিট পর। চুলা থেকে কড়াইটি নামিয়ে নিলাম। বন্ধুরা, মাংস রান্না রেডি। এখন আমি মিক্সিং বলে পরিবেশন করে নেব। অনেকেই আছে ফার্মের মুরগি খেতে পছন্দ করে না, দেখা যায়। সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার এই রেসিপিটি ফলো করে ফার্মের মুরগি রান্না করে খেয়ে দেখতে পারে। খুবই টেস্টি ও মজাদার হয় এভাবে মাংস রান্না করলে। আর বন্ধুরা, যারা যারা আমার সাথে আছে, আমাকে সাপোর্ট করছে, আমিও অবশ্যই কিন্তু তাদেরকে পুরোপুরিভাবে সাপোর্ট করছি এবং তাদের পাশে আছি। এটা সবাই মনে রাখবে। ধন্যবাদ সবাইকে।